আসলে আপনারা অবগত আছেন যে গত কয়েকদিন আগে আমাদের চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের শিকার হতে হয়েছে। সেই ধর্ষণের ঘটনার আজকে ৭ দিন পেরিয়ে গেলেও কোনো অজানা কারণে ধর্ষক শাহিনকে গ্রেপ্তার করা হয়নি। এখন এই গ্রেপ্তার করা না হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে এটা আমার জানা নাই। আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই যে ইতিমধ্যে এই ঘটনা নিয়ে গুনাইগাছাতে 2 দিন মানববন্ধন হয়েছে, আজকে চাটমোহরে 3য় দিনের মতো মানববন্ধন হতে যাচ্ছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই যে প্রতিটি ঘটনা, ধর্ষণের ঘটনা হোক বা অন্য কোনো যে কোনো অপরাধের ঘটনা হোক, রাজপথে নামার পরে কেন আসামিদেরকে গ্রেপ্তার করা হয়? আর এই ধর্ষক কি এমন শক্তির জোরে এখনো সে হচ্ছে গ্রেপ্তারের শিকার হয়নি বা গ্রেপ্তারের আওতায় আসেনি? আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে ধর্ষক কি আপনাদের চাইতে অতিরিক্ত শক্তিশালী, এই রাষ্ট্রযন্ত্রের চাইতে অতিরিক্ত শক্তিশালী, নাকি কোনো কারণে আপনারা প্রভাবিত হয়েছেন? অদৃশ্য কোন কারণে আপনারা প্রভাবিত হয়েছেন? নাকি কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় ধর্ষক আছে, সে কারণে আপনারা এই ধর্ষকের শাহিনকে গ্রেপ্তার করতে পারছেন না? আজকে চাটমোহরের মানুষ আজকে এই ধর্ষণের বিচার চায়। ইতিমধ্যে আমরা জানি গত কয়েক মাসের মধ্যে চাটমোহরে 3-4টি ধর্ষণের ঘটনাই রাজপথে আসার পরে কিন্তু আপনারা ধর্ষকদের গ্রেপ্তার করেছেন কেন? এর জবাব চাই আমরা। 2 দিন গুনাইগাছাতে করছি, তো আজকে আমরা কিন্তু চাটমোহরে মানববন্ধন করলাম। তো আমি প্রশাসনকে একটি কথা বলতে চাই, যদি ধর্ষক শাহিন যদি গ্রেপ্তার না হয়, এর চেয়ে কিন্তু আরো বড় কঠোর আন্দোলন কিন্তু এই চাটমোহরে হবে। এটা আমরা চাটমোহর থানাও ঘেরাও করতে পারি, বা আমরা চাটমোহরে জাদ্দিস মোড়ে সড়ক অবরোধ করতে পারি। তো আমরা চাই দ্রুত ধর্ষক শাহিন যেন দ্রুত গ্রেপ্তার হয়, এই দাবি জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে একাধিকবার আমরা মানববন্ধন করেছি, এই ধর্ষণ শাহিনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এর কোনো তৎপরতা, কোনো বিচার, কোনো আইন প্রক্রিয়া কার্যকর করা হচ্ছে না। এই স্বাধীন দেশে যদি আমার মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা না থাকে, এদেশের আইন প্রশাসন তাহলে কি করে? আমরা দেখতে পাচ্ছি 1 সপ্তাহ হয়ে গেল পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। বাংলাদেশে ধর্ষণকারীর কোনো দলের পরিচয় থাকতে পারে না, কোনো ব্যক্তির পরিচয় থাকতে পারে না, তার একটাই পরিচয় হবে সে ধর্ষণ। তাকে করবে। আমরা এখানে জুই হত্যার জন্য, এখানে সুমাইয়ার জন্য, বাংলাদেশে দেখেছি আসিয়ার জন্য বিভিন্ন সময় আমরা মানববন্ধন প্রতিবাদ করেছি, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দলের পরিচয় বহন করে আইনকে তারা ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে। আমরা চাই নতুন করে বাংলাদেশে আর কোনো এরকম ধর্ষণের জন্য জন্ম না হয়। এজন্য ধর্ষণের কোনো দলের পরিচয় আমরা দেখতে চাই না, তাকে ধর্ষণকারী হিসাবে আমরা জাতির সামনে প্রকাশ করতে চাই। এবং বাংলাদেশের স্বাধীন দেশে, নতুন স্বাধীন দেশে যেন নতুন করে কোনো ধর্ষকের জন্ম না হয়, এজন্য আমরা আইন এবং প্রশাসনের কাছে আহ্বান জানাবো তারা যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। আইনটা কি এতই দুর্বল হয়ে গেল? টাকার কাছে কি আইন বিক্রি হয়ে যাবে নাকি? দলের কাছে কি আইন বিক্রি হয়ে যাবে নাকি? যেটা ন্যায় সেটার পক্ষে আইন পুলিশ প্রশাসন কাজ করবে, এটার জন্য বাংলার জনগণ সর্ব অবস্থায় পাশে থাকবে। আর যদি পুলিশ প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করে, বাংলার তৌহিদি জনতা ধর্ষণকারীদের শাস্তি তারা নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। থানায় আমাদের মামলা করা হয়েছে, এরপরও এখন পর্যন্ত আসামি শাহিন কিভাবে বাংলাদেশের জমিনে ঘুরে বেড়াচ্ছে, আজ পর্যন্ত প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাকে কোনো গ্রেপ্তারের কোন রকম আমরা দেখতেছি না যে তাকে ধরার জন্য কোনো প্রক্রিয়া চলছে, ঢিলাঢালাভাবে চলছে। আর তাদেরকে বললে তারা বলে যে আমরা চেষ্টা করছি। এইভাবে তো আসলে এক শাহিন এমন বড় রাষ্ট্র নয়, সামান্য এই বাংলাদেশের সুন্দর একটি রাষ্ট্র, সে কোথায় অবস্থান করছে? ইচ্ছা করলে তাকে 24 ঘন্টার মধ্যে প্রশাসন গ্রেপ্তার করতে পারে, কিন্তু এখন পর্যন্ত তারা কোন রকম গ্রেপ্তারের প্রক্রিয়া চালাচ্ছে না। তাই আমি বলবো যে অতি দ্রুত এই ধর্ষক শাহিনকে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় এনে তাকে, যেটা রাষ্ট্রীয়ভাবে এক কথা কোরআন ও হাদিস অনুযায়ী ফাঁসি, সেই ফাঁসি আমরা দাবি করছি। চাটমোহর পাইলট উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী নির্মমভাবে মুখ বেঁধে নির্যাতন করেছে, এর সুষ্ঠু বিচার চাই, এর ফাঁসি চাই, এই ধর্ষকের বিচার চাই, এর ফাঁসি চাই। এখনো আসামি ধরা পড়েনি, থানার তত তৎপরতাই নাই, প্রশাসন সেরকম গুরুত্বভাবে দেখতেছে না, তাই আজও ধরা পড়েনি।